এদিকে কলেজের শাসক দলের ছাত্র নেতাদের দাদাগিরির অভিযোগ ওঠার বিরাম নেই। এবার সোনারপুর মহাবিদ্যালয়ে ফের দাদার কীর্তি ঘিরে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে কলেজ চত্বরে নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর 44-এর ছাত্র নেতা প্রতীক কুমার দে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। প্রতীকের পরিচয় রীতিমতো চমকপ্রদ। তিনি সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর। তাকে এই পদে নিযুক্ত করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। পাশাপাশি প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন। প্রশ্ন উঠছে, বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র হয়েও কিভাবে প্রতীক সোনারপুর কলেজে এতখানি প্রভাব খাটান? বিরোধীদের দাবি, এই প্রভাব একসময় লাভলি মৈত্রের আশীর্বাদে। একসময় সোনারপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার সোনারপুর থানায় প্রতীকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছে। বলেন, আগেই অভিযোগ জানানো হয়েছিল। এই ঘটনা ফের প্রমাণ করলো অভিযোগ ঠিক ছিল। এটি অত্যন্ত লজ্জার। দলীয় নেতৃত্বকে সব জানানো হয়েছে। এদিকে এই ঘটনা ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, কলেজ কি ছাত্র রাজনীতির আড়ালে ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হয়ে উঠছে? দলীয় নেতৃত্ব কবে মুখ খুলবে, সেদিকেই তাকিয়ে ছাত্রমহল। দেখুন, ভিডিওটাও আমি আপনাদের মাধ্যমেই দেখতে পেলাম। ভিডিওটা ভীষণ লজ্জাজনক একটা বিষয়। লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তনী। তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা, আমি বলবো যে এটা একেবারে নতুন নয়, এটা কাম্য কিছুটা ছিল। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা মিডিয়াটা কভার করেছিলেন। তো যে আমি এর আগেও ওর এগেনস্টে ওর কি কি কার্যকলাপ, আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল, সেই সমস্ত কিছু নিয়ে আমি জানিয়েছিলাম এর আগে, আপনারা কভার করেছিলেন। তো এইটা আমি বলবো কাম্য ছিল। তাকে যদি মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে, তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয়, ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায়, আমি তো শুনলাম নাকি তাকে দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে, কলেজেও দায়িত্ব দেওয়া হয়েছে পর্যবেক্ষক। আমি জানি না বিষয়গুলো সম্বন্ধে, আমি কখন দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, কে দিয়েছে, বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নেই। কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবেই, সে তো করবে, আগে থেকে জানার কথাটা কাম্যই ছিল। কিছুদিন ধরে আমরা রাজ্যে কলেজে কলেজে তৃণমূল কংগ্রেসের টিএমসিপির নেতাদের দাপাদাপি নোংরামি দেখছি। তারই প্রতিফলন আজকে সোনারপুর কলেজে দেখলাম। ওখানকার ছাত্র নেতা, যদিও তার বয়স 44, সে প্রতীক দে, উনি একজন নবাগত ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে গা হাত পাতে পাচ্ছেন, মাথা টেপাচ্ছেন। এরম নোংরামও তৃণমূল ছাড়া পারবে না। এদের পিছনে সব রতি মহারথীদের হাত। এই প্রতীকদের পিছনে হাত আছে ওখানকার বিধায়িকা লাভলি মিত্রে। তা না হলে প্রতীক দে একদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সঙ্গে আবার সোনারপুর টাউনে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। মানে কতটা এরা প্রভাবশালী, এমন এতটাই প্রভাবশালী, ওখানকার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদার এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা। তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধেও তখনও স্টেপ নেই। অতএব তৃণমূলের সমস্যা হচ্ছে ওখানকার যত প্রভাবশালী নেতার হাত থাকবে সেই নেতার কিছু হবে না। পুলিশের উচিত দলমত নির্বিশেষ দেখে এই প্রতীকের মতো নেতাদের পিটিয়ে থানায় ঢোকানো, যাতে মহিলারা সুরক্ষিত থাকে এবং আমাদের সবার বাড়ি পশ্চিমবঙ্গের সব মহিলারা যাতে শান্তিতে কলেজ যেতে